বছর শেষে ফুপুর বাড়ির তাল খেতে আসলে অনেক মজাই লাগে, যেহেতু বছরের প্রথম ফল, তো এই কারণেই এই বেশি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালের দিকে গিয়েছিলাম আর কি ঘাস খেতে। তো ঘাস খেতে যেহেতু আমরা প্রতিদিন সকালের দিকে আর কি ঘাস কাটি, তো ঘাস কাটার পরেই আর কি আমাদের যে অন্য কাজগুলো আছে ওই কাজগুলো করতে হয়। তো আমাদের খেতে এবার এত পরিমাণে ঘাস হয়েছে যে এই ঘাসগুলো আমরা মানে গরুকে খাওয়ায় শেষ করতে পারতেছি না। অনেক ঘাস আমাদেরকে নষ্ট করতে হইতেছে এবং কি ঘাসের গোড়াগুলো আমাদেরকে আলাদাভাবে কেটে দিতে হচ্ছে, কারণ এই ঘাসের গোড়াগুলো যদি আলাদাভাবে কেটে না দেই, এগুলা কিন্তু পরবর্তীতে ঘাস ওরকম ভালো হয় না। ভালো না হওয়ার একটা কারণ আছে, কারণ যেহেতু এই ঘাসগুলা পানিতে হয় আর কি, জার্মান ঘাস বলে থাকি। তো এই জার্মান ঘাসগুলা যেহেতু পানিতে হয়, তো এই পানির গোড়াগুলো পানিতে যদি পচে যায় তাহলে ঘাস ওইরকম ভালো হয় না। আর যদি আমরা গোড়াগুলো ছোট করে কেটে দেই, শুধুমাত্র পানির আগায় যদি থাকে, তাহলে কিন্তু এখানে আমরা ভালো পরিমাণে ঘাস পাই। তো আমরা সকালের দিকে আজকে আসছিলাম ঘাস কাটার জন্য, তো যেহেতু রোদ পড়ে বেশি, তো এই কারণে আমরা সকালের দিকে আসি। তো আমাদের ঘাস কাটা প্রায় শেষের দিকে আর কি, তো ঘাস কেটে আমরা এখন নিয়ে যাব, এই কারণে আমরা ঘাস আনতেছি। তো ঘাস কাটা শেষে আমরা বাড়িতে এসে দেখলাম যে আমার ফুপু আর কি আমাদের ফুপুর বাড়ির যে একটা তাল, তো এই তাল প্রতি বছর আমাদের দিয়ে থাকে, মানে এক একটা করে বাদি আমাদেরকে দিয়ে থাকে। তো এই বাদিগুলো আমরা ঘাস কাটার পরে কেটে খাওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমাদেরকে কাটার জন্য আর কি সময় বের করতে হবে। তো এই কারণে আগেই আমি কাটার জন্য আসছিলাম। তো আমাদের দাওটা হারিয়ে গেছে, বাড়ির দাও হারিয়ে যাওয়ার কারণে আমরা বটি দিয়ে এগুলা কাটতেছি। তো বটি দিয়ে অনেকক্ষণ কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু যখন কাজ হচ্ছিল না তখন আমরা আমাদের যে ঘাস কাটার কাঁচি বলি আমরা, এই কাঁচি দিয়ে এই তালগুলো কাটতেছিলাম। তো বটির থেকে এই কাঁচি দিয়ে কাটাটা আর কি একটু ভালো হইতেছিল, তো এই কারণেই আমরা এই কাঁচি দিয়ে এই তালগুলো কাটতেছিলাম। যেহেতু আমাদের কাছে এখন দাও নেই, মানে দাঁড়ালো দাও নেই, তো এই কারণে এই কাঁচি দিয়ে কাটতেছি। তো বছরের প্রথম আর কি আমরা এই এক বছর পরে যখন একটা করে বাদি আমাদের ফুপুর বাড়ি থেকে পাই আর কি, তো এগুলো আমরা আর কি কেটে খাই। এই কারণে আমরা এগুলা কেটে আর কি পরিবার মিলে খাই। তো আমরা কখনো কিনে ওইরকম তাল খাই না যেহেতু, তো এই কারণে এটার প্রতি আমাদের একটা কি চাহিদা থাকে, যেহেতু কারণ ফুপুর বাড়ি থেকে আমরা জানি যে প্রতি বছরে একটা করে বাদে আসবে আর এই বাদিগুলোই আমরা খাবো। তো এই কারণে আমরা যেহেতু এখন আর তাল কিনে খাই না, আর এখন যে তালের যে আটির যে দাম বেড়ে গিয়েছে, তো এই কারণে এটা কিনার ওই রকম আর কি মনে থেকে চায় না, যেহেতু দাম অনেক বেশি। এক একটা এখন আর কি চোখ, যে তালের যে চোখ বলে আমরা, এই চোখগুলো 5 টাকা 6 টাকা করে আমাদের আর কি এখানে বিক্রি হয়। তো 5 টাকা 6 টাকা করে যে এই তালের মানে চোখ কিনার থেকে আমরা যদি লিচু কিনে খাই, মানে 100 টাকায় আমাদের এইখানে আর কি এই 100 লিচু 400 টাকা। তো এই কারণে আমরা কখনোই আর কি তালের সময় যেহেতু লিচু নামে, তো এই কারণে আমরা এই তাল কিনে খাই না, কিন্তু লিচুটা আমাদেরকে কিনে খেতে হয়, কারণ আমাদের এখানে আর কি ওইরকম লিচু গাছ নেই। তো এই কারণে এই লিচু কিনে খাই, কিন্তু আমরা তাল কিনে খাই না। ফুপুর বাড়ি থেকে আমরা যে প্রথম যে একটা বাদি পাই আর কি, এক বছর শেষে বাদি পাই, তো এই বাদিগুলোই আর কি আমরা খাই। তো তাল আমার কাটা শেষ হয়ে গিয়েছিল, তখন আমাদের তালের মানে ওই চোখের উপরে যে সাদা অংশটা থাকে, তো এটা আমি খেতে পারি না, মানে এটা আমাদের খেতে একটু বিরক্ত লাগে। তো এই কারণে এটা আর কি আলাদাভাবে শুলে তারপরে আর কি আমরা এই তালগুলো খাওয়ার চেষ্টা করি। আমাদের পরিবারের যারা আছে সকলে আমরা এই মানে সাদা যে অংশটা আছে, এই সাদা অংশটা আমাদের খেতে ভালো লাগে না। তো আমি 2টা তাল কেটে আর কি আমার যে ভাগের তালটা আছে ওই তালটাই মূলত আমি আর কি কেটে খেয়ে ফেললাম। তো পরবর্তীতে যারা পরিবারের সদস্য আছে তারা আর কি তাদের যে ভাগেরটা আছে ওই তালটা তারা আর কি কেটে খাবে। তো এই কারণেই যেহেতু গরম পড়তেছিল আর এই গরমের ভিতরে তালটাও খাইতেছিলাম, তো মোটামুটি ভালোই মজা লাগতেছিল।